আসসালামু আলাইকুম। আমাদের দেশে সবচেয়ে বড় দুটো ডিগ্রি, একটা হলো FCPS আর রেসিডেন্সিতে MDMS। তো আপনারা জেনে থাকবেন যে FCPS পার্ট 1 এই পরীক্ষাটা প্রতি বছর জানুয়ারি এবং জুলাই দুইবার অনুষ্ঠিত হয়। আজ আমরা যে ওরিয়েন্টেশন সেটা হলো বুঝতেই পারছেন FCPS পার্ট 1 ডার্মাটোলজি। এবং বর্তমানে আমাদের দেশে ডার্মাটোলজি এই সাবজেক্টটার চাহিদা ব্যাপক, এটা বুঝতেই পারছেন যে এইটাতে আমরা দেখা যাচ্ছে ডার্মাটোলজি ডিজিজের পাশাপাশি অ্যাস্থেটিক্স যে প্র্যাকটিস সেটা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবং এই কারণেই আমাদের নিউ ডক্টর যারা আছেন এই সাবজেক্টের প্রতি বেশ ভালো একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছে এবং ধীরে ধীরে এটা কম্পিটিশনটা এখন অনেক বেশি আকারে পৌঁছে গেছে। পার্ট 1-এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনাকে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে সেই নাম্বারটা অ্যাচিভ করতে পারলেই চান্স পাওয়া সম্ভব। আমরা এখন আসি যে যারা একদম নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের পরীক্ষা সিস্টেমটা একটু আসি এবং এর পরবর্তী সেশনেই আমরা ম্যাট্রিক্স পয়েন্ট কীভাবে পার্ট 1 ডার্মাটোলজি পরিচালিত করবে সেটা নিয়ে কথা বলব। আমাদের আপনারা ইতিমধ্যে জানেন যে এই FCPS পার্ট 1 পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হয়, যেখানে নাম্বার হলো 300 মার্কস এবং এখানে প্রশ্ন থাকে হলো 150টা, যার মধ্যে SBA 75 এবং MCQ 75। এখন এটাতে 5 নাম্বারটা আসলে কত? 5 নাম্বার হলো এই 300-র মধ্যে আউট অফ 300 আপনাকে 210 পেলেই এখানে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা, এখন তাহলে এই জায়গাতে আবার আসি যে BCPS এর নোটিশ অনুযায়ী এটা আমাদের সবারই জানা দরকার BCPS কোন কোন সাবজেক্টগুলোতে এই ফেলোশিপ দিয়ে থাকে। আমরা যদি একটু দেখি এই যে নোটিশটা এটা আমরা গ্রুপে অবশ্যই পোস্ট করে দিব। এখানে হয়তো খুব ছোট আকারে দেখা যাচ্ছে, সমস্যা নাই। তো এখানে আপনারা একটু জেনে রাখার জন্য খেয়াল করেন যে মেডিসিন এবং তার অ্যালাইড এটার জন্য একটাই প্রশ্ন হবে, অর্থাৎ আপনি যদি নেফ্রোলজিতে পরীক্ষা দেন আবার কেউ একজন ইন্টারনাল মেডিসিনে পরীক্ষা দিচ্ছেন, সেম প্রশ্নে পরীক্ষা দিবেন। একই রকমভাবে সার্জারি, যিনি জেনারেল সার্জারি দিচ্ছেন এবং যিনি অর্থোপেডিক সার্জারি দিচ্ছেন উনিও সেম প্রশ্নে পরীক্ষা দিবেন। এইভাবে ধীরে ধীরে আমরা ডার্মাটোলজি যাচ্ছি। এটা তো আর কোনো এখনো ব্রাঞ্চ হয় নাই। সো ডার্মাটোলজির জন্য আলাদাভাবেই আপনার একটা প্রশ্ন হবে, তারপরে হেমাটোলজির জন্য আলাদা প্রশ্ন হবে এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এগুলো 210-এ পাস। এবং নিচের দিকে কিছু বেসিক সাবজেক্ট আছে যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে ফরেনসিক মেডিসিন, ফিজিওলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, এগুলোতে 5 নাম্বার হলো 180। এটা আপনাদের সবার একটু জানা উচিত। এবং ম্যাট্রিক্স পয়েন্ট আমরা যেই সাবজেক্টগুলোতে এখন অনলাইন এবং অফলাইনে ক্লাস করাচ্ছি সেগুলো আমরা এখানে তুলে দিয়েছি এবং পাশাপাশি এই হলো আমাদের টোটাল সাবজেক্টের নেম এবং অপথলমোলজিটা খুব দ্রুতই যুক্ত হতে যাচ্ছে। আচ্ছা, নেক্সট প্ল্যানে যদি আমরা আসি যে আজকে আমাদের টপিক হলো FCPS পার্ট 1 ডার্মাটোলজি নিয়ে কথা এবং এই ডার্মাটোলজির জন্য আমাদের কোর্স প্ল্যানটা কেমন সেটা আপনাকে একটু দেখাচ্ছি। প্রথমত হলো এটা টোটাল ক্লাস হলো 23টা ক্লাস এবং পাশাপাশি এক্সাম থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক ক্লাস 15টা, যেটা আপনারা অফলাইনে এবং অনলাইনে আমরা দুইভাবেই সেটা করাচ্ছি। আর ক্লিনিক্যাল ক্লাস 8টা ক্লাস, সেটা হলো অনলাইনে আমরা সেটা করাচ্ছি এবং সাথে বায়োস্ট্যাট ক্লাস আছে এবং প্রত্যেকটারই কিন্তু পরীক্ষা আছে। তো পরীক্ষার একটা ডিস্ট্রিবিউশন আমি নতুন করে আর বলছি না, সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আমরা যেটা করেছি এই বেসিক পার্টটুকু শীট তো আছে এবং ক্লিনিক্যাল যে পার্টটুকু আছে এটা একটা বুলেট শীট তৈরি করেছি। ক্লিনিক্যাল যে কয়টা ক্লাস আছে, যে 8টা আছে, ওইটা সবগুলোকে একত্র করে একটা শীট আমরা তৈরি করে ফেলছি। ডার্মাটোলজি আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট খুবই গুছানো। এখানে ডক্টর ফারিবা ক্লাস নেন, যার FCPS, MCPS সব কিছুই কমপ্লিট। এখন আমরা ক্লাস অনুযায়ী যেই টপিকগুলো সেখানে থাকে সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন 1 থেকে 15 এবং পাশাপাশি 16 থেকে 24।
আমরা এই ক্লাসগুলো আপনাদের যারা এনরোল করবেন একটা নির্দিষ্ট ক্লোজ গ্রুপে নিয়ে আসব। সেখানে একটা পোস্টের মধ্যেই ওরিয়েন্টেশন থাকবে, তারপরে বুক লিস্ট থাকবে, তারপরে সিলেবাসটা থাকবে, কিভাবে পরীক্ষা দিবেন সেটা থাকবে, এবং নিচের দিকে লেকচার ওয়াইজ সবগুলো ক্লাসের লিঙ্ক থাকবে। যেমন লেকচার 1 লিঙ্ক, লেকচার 2 লিঙ্ক, আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাস দেখতে পাবেন। আপনাদেরকে সরাসরি একটা লিঙ্ক দিয়েই সবগুলো আপনি সহজেই করতে পারবেন, কোনো ঝামেলার কিছু নেই। তো এই হলো বেসিক এবং এই হলো ক্লিনিক্যাল ক্লাসগুলো। এবং যে বুক লিস্ট আছে সেটা আমরা আপনাদের সেই ক্লোজ গ্রুপটাতে দিয়ে দিব, অলরেডি আপনারা দেখছেন এখানে। সেটাও আপনারা এই বইগুলো টেবিলে রাখবেন এবং পাশাপাশি ক্লাসের মাধ্যমে এগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন। এবং শিটের ছবি দিয়েছে, এগুলোর বেসিস সাবজেক্টের শিট, এবং এইটা যেটা ছিল ক্লিনিক্যাল যে ডার্মাটোলজি পোর্শনটা আছে সবগুলোকে মিলে একটা হ্যান্ডবুক টাইপের বাইন্ডিং করে ফেলছি। সেটা আলাদাও কিনতে পাওয়া যায় ম্যাট্রিক্স অফিসে অথবা হাতিরপুল বুক শপে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই হলো সেটা। নেক্সটে কীভাবে পরীক্ষা দিবেন সেটা একটা অনলাইন এক্সাম লিঙ্ক থাকে, আপনার একটা পাসওয়ার্ড থাকবে, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা দিয়ে আপনি ক্লাস টেস্ট এবং যে বড় পরীক্ষা এবং মক টেস্ট হবে সেটা আপনারা দিতে পারবেন। এবং বইগুলোর জন্য আপনারা হাতিরপুল বুকশপ এবং উত্তরা বুকশপে যোগাযোগ করতে পারেন, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার নিতে পারবেন। এবং ম্যাট্রিক্স পয়েন্টের 2টা ব্রাঞ্চ, একটা হলো হাতিরপুল, একটা হলো উত্তরা ব্রাঞ্চ, ঠিক আছে। এবং যারা ইন্টার্ন শেষ করেছেন আপনারা যদি ইন্টার্ন শেষ করার পরপরই ফর্ম ফিল আপের ডেট পেয়ে যান পার্ট 1-এর জন্য, আপনারা সেই পরীক্ষাটা দিতে পারেন। তো সেই জন্য পার্ট 1-এর এখন দেখা যাচ্ছে বেশ ভালো একটা গ্রহণযোগ্যতা আরও বেশি তৈরি হয়েছে, এবং সেখানে মান্থলি একটা পেমেন্টের সিস্টেম করা হয়েছে। এবং যারা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে একটু কনফিউজড, যাদের মাঝখানে অনেক বেশি গ্যাপ পড়ে গেছে অথবা বারবার পরীক্ষা দিচ্ছেন, তো আপনারা যদি এই ক্যারিয়ার সাবজেক্ট চয়েস বলেন, কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে যদি একটা কমপ্লিট সলিউশন চান, আপনি চাইলে আমার সাথে হাতিরপুল ব্রাঞ্চে দেখা করে এটা একটা সলিউশন দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।